মাতা কি। এত জোরে বলুন, রূপার অব্দি যাওয়া দরকার আছে। ভারত মাতা কি জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। আজকে কয়েকদিন ধরেই চলছে শৈত্য প্রবাহ, তার মধ্যেও আপনারা 5টার সময় এখানে এসেছেন, 6টা বাজে, এবং এই সান্ধ্যকালীন পরিবর্তন সংকল্প সভাতে আপনারা এই মাঠ কানায় কানায় পূর্ণ করেছেন। আমি প্রবীণ নাগরিক বৃন্দকে প্রণাম নিবেদন করি। আমার দেবী শক্তি, মাতৃশক্তি, নারী শক্তি তাকে বন্দন করি এবং সতীর্থ অনুযোদের শুভেচ্ছা এবং ভালোবাসা জ্ঞাপন করি। আমি যখনই বারাসাতে আসি তখনই তোলা মূলের একটু চিড়বিড়ানি বাড়ে। তবে বারাসাতের বিজেপি কর্মীদের আমি হ্যাটস অফ জানাই। কোচবিহারে আমার গাড়িতে পেট্রোল ঢেলেছিল, পুড়িয়ে মারার চেষ্টা করেছিল। পরের দিন বারাসাতে র্যালি ছিল, আপনারা ভালো করে পালিশ করে দিয়েছিলেন। আজকে আমি আসছি, এরকম সভা সব দল করছে, কারণ এই জানুয়ারি মাস, ফেব্রুয়ারির 2 তারিখ থেকে বড় পরীক্ষা, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক। মাইক বন্ধ হয়ে যাবে, বন্ধ থাকাও উচিত আমাদের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ আগে। তারপরে ভোট ঘোষণা হয়ে যাবে, তাই সব দল সবাই কর্মসূচি করছে, আমরাও করছি। স্ট্রিট কর্নার হচ্ছে, শক্তি কেন্দ্র ধরে ধরে, বিধানসভা ধরে ধরে, রাজ্যের 20 জন প্রমুখ ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের প্রদেশ থেকে বলা হচ্ছে তুমি এই এই অ্যাসেম্বলিতে যাও, সেখানে গিয়ে গণদেবতা জনতা জনার্দনের কাছে আবেদন রাখো। সুর বেঁধে দিয়ে গেছেন যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আলিপুরদুয়ারের সভা থেকে, দমদমের সভা থেকে আপনারা শুনে এসেছেন। বাংলার হিত গৌরব ফেরানোর জন্য বিজেপিকে আনতে হবে, আনা দরকার। আর গ্যারেন্টারের নাম হলো যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী। আজকে আমি এখানে আসছিলাম, আমাকে কে বলছিল কি চম্পা না হাম্পা, আপনার এই কলেজের কে নেতা, হুক্কা হুয়া করছিল। আমি দেখলাম রাজারহাট নিউ টাউনের গেরুয়া বাহিনী এমন জয় শ্রীরামের আওয়াজ দিয়েছে, পুলিশ বাবা পার করেগা, কলেজের গ্রিলের ভিতর ঢুকিয়ে দিয়েছে। যত চিৎকার করবে ততবার বেশি করে আসবো। 12ই জানুয়ারি তাপস মিত্র ডেকেছে, আসার চেষ্টা করব। 22শে জানুয়ারি রাজীব বলছে রাম মন্দিরের 3য় বর্ষপূর্তি, আপনি আসুন, সারাদিন চলবে, আমি আসার চেষ্টা করব। আরেক দাদা বলছেন 29 তারিখ মধ্যমগ্রামে গীতা পাঠ হবে 10,000 কণ্ঠে, আপনার আশা চাই, ফাঁক পেলেই আসবো। আর এদের ফটোগুলো তুলে রাখুন, আমার লাগবে মে মাসে, লাগবে। যোগীজির দেখানো পথে শুকনা লঙ্কার ধোঁয়া এদের নাকে ঢোকাতে হবে। আমি ধন্যবাদ জানাই আপনাদেরকে। বারাসাত আমাদের অত্যন্ত শহরতলির গুরুত্বপূর্ণ শহর। শিক্ষা আছে, সংস্কৃতি আছে, এখানে আধ্যাত্মিক চেতনা আছে, অনেক মঠ মন্দির আছে, এবং সর্বোপরি কালী মাতার পূজায় বারাসাত জগৎ বিখ্যাত।
আমি এখানকার সর্বস্তরের জনতা জনার্দনকে অন্তর থেকে রাষ্ট্রবাদী দেশপ্রেমিক গৈরিক অভিনন্দন জ্ঞাপন করি। আজকের এই কর্মসূচির সভাপতি এই জেলার তরুণ সভাপতি ভাই রাজীব পোদ্দার, প্রাক্তন সভাপতিগণ রয়েছেন যারা রাজ্য কমিটির নেতা শঙ্কর চ্যাটার্জি, তাপস মিত্র, আমাদের সাধারণ সম্পাদকগণ রয়েছেন শেখর চ্যাটার্জি, মৃগাঙ্ক ভট্টাচার্য, জয়দেব পাল এবং পুষ্প বিশ্বাস মহোদয়া, বিধানসভার ইনচার্জ মাননীয় মনোজ ব্যানার্জি আছেন, বিধানসভার কনভেনার মৌসুমী দে আছেন, আমাদের চারজন মন্ডল প্রেসিডেন্ট, আমাদের কৃষাণু মজুমদার, চিরঞ্জিত দাশগুপ্ত, অনির্বাণ বিশ্বাস এবং স্বরূপ সাহা মহোদয়। এর বাইরেও রাজ্য কমিটিতে যারা আছেন এই জেলা থেকে, প্রাক্তন বিধায়িকা শ্রীমতী বিথিকা মণ্ডল, প্রাক্তন রাজ্য সহসভাপতি বর্ষিয়ান দেবাশিস মিত্র, ওবিসি মোর্চার রাজ্যের সাধারণ সম্পাদক প্রসেনজিৎ ঘোষ, স্পোর্টস সেলের কনভেনার এখানকার সুনাগরিক দীপঙ্কর সরকার সহ সম্মানিত মঞ্চ। আপনারা জানেন এই সভা আমার এটি 20তম সম্প্রতি সভা। এই সভার নাম হলো জয়ের লক্ষ্য পরিবর্তনের সংকল্প। এই জয়ের লক্ষ্য এবং পরিবর্তনের সংকল্প কেন? তার কারণ পশ্চিমবঙ্গ আজকে 34 বছরের বাম রাজত্ব, 15 বছর তৃণমূলের রাজত্বে আমরা এই পশ্চিমবঙ্গ আমাদের যে হৃত গৌরব ছিল, আমাদের যে গরিমা ছিল, আমরা যে দেশকে এবং বিশ্বকে নেতৃত্ব দিতাম, সেই জায়গা থেকে আমরা এই ব্যবস্থার কারণে আজকে তলানিতে পৌঁছে গেছি। পশ্চিমবঙ্গে এই যে নির্বাচন আসছে, এই নির্বাচনে আমরা যদি এই তৃণমূল কংগ্রেস নামক একটি পরিবারবাদী আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত এবং তোষণের রাজনীতিতে গোটা ভারতবর্ষের মধ্যে 1 নম্বরে থাকা এদের সরাতে না পারি, তাহলে পশ্চিমবঙ্গ আগামী দিনে কার্যত দ্বিতীয় বাংলাদেশ হয়ে যাবে। পশ্চিমবঙ্গে যদি আপনি তাকিয়ে দেখেন, এই 15 বছরে এই মুখ্যমন্ত্রীর নেতৃত্বে কি হয়েছে। 11 সালে বদলা নয় বদল চাই, মা মাটি মানুষ জিন্দাবাদ, এই কথা বলে যারা ক্ষমতায় এসেছিলেন, যারা নন্দীগ্রামে সিঙ্গুরে কৃষক আন্দোলনকে পুঁজি করে এসইউসিআই কংগ্রেসকে সাথে নিয়ে এমনকি রাষ্ট্রবাদী ভোটাররাও অনেকে সেদিন কমিউনিস্টদের সরানোর জন্য, গণহত্যার বদলা নেওয়ার জন্য মমতা ব্যানার্জিকে দেখে প্রকৃত পরিবর্তনের আশায় তারা সেদিন বিজেপিকে ভোট না দিয়ে তৃণমূলকে ভোট দিয়েছিল, যাতে এই বাংলায় পরিত্রাণ আসে। আমরা 15 বছর পরে যোগ বিয়োগের খাতা নিয়ে বসেছি। সেদিন মুখ্যমন্ত্রী বলেছিলেন, আমাকে ক্ষমতায় আনুন, এই রাজ্যে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, বোমাবাজি বন্দুকবাজি বন্ধ হবে। সেদিন মুখ্যমন্ত্রী বলেছিল, দলদাস পুলিশকে আমরা
দলদাস মুক্ত পুলিশে পরিণত করব। সেদিন বিরোধী নেত্রী আজকের মুখ্যমন্ত্রী বলেছিলেন সেদিন যে আমাকে ক্ষমতায় আনুন, ডবল ডবল চাকরি দেব এবং 6 মাসের মধ্যে শিল্প কি করে করতে হয় আমি করে দেখাবো। সেদিন মুখ্যমন্ত্রী বলেছিলেন যে পরিযায়ী শ্রমিক যারা আছেন বাড়ি ফিরিয়ে আনবো, হাতে কাজ দেব। সেদিন মুখ্যমন্ত্রী বিরোধী নেত্রী বলেছিলেন, আজকের মুখ্যমন্ত্রী সেদিনের বিরোধী নেত্রী নারী সুরক্ষা দেব, চম্পলা সর্দার, ফেলানি বসাক এবং তাপসী মালিকদের উপরে যে অত্যাচার হয়েছে তার আমি সুবিচার পাইয়ে দেব। আমরা কি পেয়েছি? 11তে এসে টাটাকে তাড়িয়েছে, 16তে এসে চাকরি বিক্রি করেছে, আর এবারে যদি আসতে পারে মুর্শিদাবাদের ধুলিয়ানের মতো হিন্দুদের পলায়ন হতে বাধ্য হবে। এটাই হলো বর্তমান অবস্থা। একদিকে শিল্পে হাহাকার, মোট 6,888টা কারখানা এই সময়কালে রাজ্য ছেড়ে চলে গেছে। বিধান রায়ের সময় বা তারও পরে বা তারও আগে পশ্চিম বাংলায় গঙ্গার এপার আর ওপার কিভাবে শিল্পে ভরে গেছিল, কিভাবে দুর্গাপুর চিত্তরঞ্জনে শিল্প এসেছিল, কিভাবে কল্যাণী দীঘা তৈরি হয়েছিল, লবণ হ্রদ বিধাননগরে পরিণত হয়েছিল সেদিন। আর আজকে আপনি তাকিয়ে দেখুন, ব্যারাকপুর শিল্পাঞ্চল অথবা হাওড়া অথবা হুগলি জেলার গঙ্গা পার্শ্ববর্তী এলাকায় সব শিল্প উঠে চলে গেছে এই মুখ্যমন্ত্রীর আমলে। এই মুখ্যমন্ত্রীর আমলে শিক্ষার বেহাল দশা। মোট 19,000 স্কুল বন্ধ হয়েছে এই সরকারের আমলে। এই সরকারের আমলে আপনারা যারা শহরে থাকেন, আধা শহরে থাকেন, যারা একটু অর্থ রোজগার করেন, তাদের কোনো বাড়ির বাচ্চাকে আপনারা সরকারি স্কুলে দিচ্ছেন না, সেন্ট্রাল বোর্ডের স্কুলে দিচ্ছেন। সরকারি শিক্ষা ব্যবস্থা যা কার্যত সংবিধানে আমাদের মৌলিক অধিকার বলে বাবা সাহেব আম্বেদকর দিয়ে গেছিলেন, এই সরকার 19,000 স্কুল 15 বছরে বন্ধ করেছে এবং গত 1 বছরে 8,200 স্কুল বন্ধ হয়েছে। 1 টিচার 2 টিচার নো টিচার স্কুল আপনার বাড়ির চারিদিকে। 2025 এই রাজ্যে স্নাতক কত আমাদের গ্র্যাজুয়েশনে কলেজগুলিতে আসন 9,54,000। ভর্তি হয়েছে কত জানেন? মাত্র 3 লক্ষ। কোন নিম্নবিত্ত বাড়ির কৃষক পরিবার, অল্প রোজগার 12-15 হাজার টাকা রোজগারের পরিবার, তারা বলছে যে বাবা তুই অন্য রাজ্যে চলে যা, এই রাজ্যে মমতা ব্যানার্জি থাকলে তোর চাকরি হবে না। তুই মাধ্যমিক পাস করেছিস, লিখতে আর পড়তে জানিস, তোর হয়ে গেছে অনেক কিছু, আমি আর তোকে কলেজে পড়াতে পারবো না, খরচ দিতে পারবো না। এইটাই হচ্ছে পশ্চিমবঙ্গের অবস্থা। 2025-এ 6ই মে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে। 3 মাস ভর্তি বন্ধ রেখেছিল। কেন জানেন? তার কারণ হলো যত প্রাইভেট ইউনিভার্সিটি আছে, আমি আর নাম বলতে চাই না, যত প্রাইভেট কলেজ আছে টাকা নিয়ে ভর্তি দেয়, তাদেরকে সুবিধা করে দিয়েছে, তাদের ভর্তি বন্ধ ছিল না। 1,000 কোটি টাকা মিনিমাম কামিয়ে নিয়েছে এই প্রাইভেট ইউনিভার্সিটি গুলো। 3 মাস ফার্স্ট ইয়ারে ভর্তি বন্ধ ছিল। শুধু তাই নয়, জয়েন্ট এন্ট্রান্স রেজাল্ট বের করেছে 3 মাস পরে। যত ভালো মেধাবী ডাক্তার, ইঞ্জিনিয়ার সব অন্য রাজ্যে চলে গেছে। কে তার বাড়ির অত্যন্ত মেধাযুক্ত
ছেলে মেয়েকে বসিয়ে রাখবে আপনি বলুন? শিক্ষা শেষ, শিক্ষা ধ্বংস। কলেজের ছাত্র সংসদ থেকে আমরা উঠে এসেছি, কলেজের সিআর হয়েছি, কলেজের ক্লাসরুম থেকে ডায়াসিং করতে করতে ভাষণ দেওয়া শিখেছি। কলেজগুলো আগামী দিনের নেতৃত্ব, রাজনৈতিক কর্মী তৈরি করে, সবাই জানেন। আজকে 15 বছরের মধ্যে 12 বছর কলেজ এবং ইউনিভার্সিটির ছাত্র সংসদের ভোট হয় না, ভোট করে না। আর কলেজগুলোতে দু ছেলের বাবা, দু ছেলে মেয়ের বাবা, তারা সব তৃণমূলের ছাত্র নেতা। কানে দুল, লাল চুল, হাতে আইফোন, পায়ে লোটো জুতো, 10টা আঙ্গুলে 12টা আংটি। তারা হচ্ছেন তৃণমূলের নেতা। এদেরকে বলা হয় লাল চুল কানে দুল যুবা তৃণমূল। এরা আজকে দখল করে রেখেছে কলেজের মধ্যে ছাত্রীদের শ্লীলতাহানি, এমনকি কসবা ল কলেজে ছাত্রীকে ধর্ষণ পর্যন্ত করা হয়েছে। ছাত্র সংসদগুলোকে বন্ধ রাখতে বলেছেন। ছাত্র সংসদের ফি আদায় হয় কেন? আদায় করে কারা? সন্ধ্যাবেলা আজকে এদের কাজ এইটা। এরা পড়াশোনা করে না, গোটা ব্যবস্থাটাকে নষ্ট করে দিয়েছে এরা। তাই শিল্প নেই, শিক্ষা নেই, কৃষকরা ফসলের ন্যায্য দাম পায় না, এই রাজ্যে নারী সুরক্ষাও নেই। আপনারা জানেন পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পরে পার্ক স্ট্রিট দিয়ে শুরু হয়েছিল, থেমে নেই। এমন কোন দিন, সপ্তাহ নেই, মাস নেই যেদিন আপনি আমাদের বোন, আমাদের দিদি, আমাদের কন্যারা গ্যাং রেপের শিকার হচ্ছেন না, খুন হচ্ছেন না, এমন কোন মাস যাবে না এই রাজত্বে। এর জন্য দায়ী কে? দায়ী এই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তার সরকার।